বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড লাভার্স কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যায় বা ফেটে যায়, আবার দেখা যায় পিঠাটা ঠান্ডা হয়ে আসলে কিছুটা শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। পিঠা তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে আমি 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। বাজারে যে চালের গুঁড়োটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। এবার আমি দিয়েছি হাফ চা চামচ লবণ, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো, এটা অপশনাল। এবার আমি হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে আমি এর মধ্যে দেব এবং অল্প অল্প করে মেশাতে থাকবো। একসঙ্গে এখানে অনেক বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দেব আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো। এখানে আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো দিয়েও পিঠা তৈরি করতে পারেন, তবে ভিজা চালের গুঁড়ো দিলে পানি বা দুধ যেটাই দিন না কেন পরিমাণে কম লাগবে। পিঠা তৈরির সময় দুধের সাথে এটার মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। মিক্সিংটা ভালো না হলে পিঠাটা কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ ভালোভাবে মেশানোর পরে আমি চেক করে নেব এটা ভালো মতো মেশানো হয়েছে কিনা। কিছুটা চালের গুঁড়ো হাতে নিয়ে মুঠবন্দি করলাম। দেখতেই পাচ্ছেন একদম শক্ত হয়ে গেছে। ভাঙার চেষ্টা করলেও কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে না, গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে। তার মানে কিন্তু আমাদের এই চালের গুঁড়া রেডি হয়ে গেছে। আমার এখানে হাফ কাপ দুধ লেগেছে, তবে আপনাদের এখানে কম বা বেশি হতে পারে। এবার এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। এভাবে চেলে নিলে কারণে ভাপা পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর বেশ অনেক সময় ধরে এগুলো সফট থাকবে। এবার পিঠাগুলোকে সাজানোর পালা। পিঠা সাজানোর জন্য আমি এখানে কোরানো নারিকেল এবং গুড় কেটে নিয়েছি। এবার আমি এখানে ভাপা পিঠা তৈরির জন্য একটি সাজ নিয়েছি। এর ওপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চালের গুঁড়া অর্ধেকটা পরিমাণ। এবার এটাকে হালকা হাতে একটু চেপে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড়। গুড়টাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কোরানো নারিকেল। ভাপা পিঠার ওপরে গুড় নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি মজা হয়। নারিকেল দেওয়ার পর আমি আবারও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। আবারও আমি ওপরে চালের গুঁড়া দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে হালকা হাতে প্রেস করে দিচ্ছি। এবার আমি এখানে একটি পাতলা নেট নিয়েছি। নেটটা তার উপরে দিয়ে আমি এভাবে ঢেকে দেব। এগুলোকে আমি এবার নিচ থেকে হালকা মুড়িয়ে নেব। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, আর আমার মনে হয় এরকম ছাঁকনিগুলো আমাদের সবার বাসায় আছে। একটি প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ওপরে ছাঁকনিতে বসিয়ে পিঠাগুলো ভাপ দিয়ে নেব। কাপড়টা সরিয়ে হালকা হাতে ট্যাপ করলে কিন্তু আমার পিঠার সাজটা উঠে আসবে। এর ওপরে আমি সেই নেটটাকে ভালোভাবে মুড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 2 মিনিটের মতো আমি এক একটা পিঠাকে ভাপ দিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ফাটল নেই, ভেঙে যাওয়ারও কিন্তু কোনো প্রকার চান্স নেই। গুড় আর নারিকেলের পুরে ভরা ভাপা পিঠা। আমি একদমই সহজভাবে আজকে ভাপা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যেন বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পিঠাটি বা জনপ্রিয় পিঠাটি যে কেউ খুব সহজে তৈরি করে সবাইকে খাওয়াতে পারে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।